আমার এইটাই খারাপ লাগে কি ইলেকশন এলেই হিন্দু মুসলিম হয়ে যায়, যখনই হারার লক্ষণ থাকে তখনই হিন্দু মুসলিম হয়ে যায়। আর মনে দেশের প্রধানমন্ত্রী এবং আমার যে মুখ্যমন্ত্রী এই যে লেভেলের স্ট্যাটাস অফ এই যে চেয়ারগুলো আছে এদের আমার কোথাও যেন মনে হয় কি এদের মার্জিত হওয়া উচিত, কি শব্দ ব্যবহার করবে, কি কি কথা বলবে। শুধু ভোটে জেতা শুধু লক্ষ্য হওয়া উচিত না, মানুষকে এক করার লক্ষ্য হওয়া উচিত। সেখানে আমার কোথাও যেন মনে হয় যে দেশের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এই ধরনের কথাবার্তা ভোটে শুধু জেতার জন্য আমি শুধু নয়, আমরা দেশের কোনো মানুষই এক্সপেক্ট করে না। তৃণমূল এবং ইন্ডি জামাত বাংলাকে উল্টো পথে নিয়ে যাচ্ছে। বাংলার মানুষের বিজেপির প্রতি ভালোবাসা সহ্য হচ্ছে না তৃণমূল কংগ্রেসের। আর কি বলেছেন প্রধানমন্ত্রী দেখুন। मैं आपको भरोसा देता हूं, मैं आपको गारंटी देता हूं, मैं विकसित बंगाल बनाने के लिए पूरी ताकत लगा दूंगा। साथियों, टीएमसी और इंडी जमात वाले बंगाल को विपरीत दिशा में लेकर जा रहे हैं। बीजेपी पर बंगाल के लोगों का प्यार टीएमसी को बर्दाश्त नहीं हो रहा है, इसलिए टीएमसी बुरी तरह बौखलाई हुई है। নির্বাচনের শেষ লগ্নেও মোদির লক্ষ্য সাম্প্রদায়িক বিভাজন, আর সেজন্যই সবকিছুতেই জিহাদ দেখে, জামাত দেখে। লক্ষ্য আসলে সাম্প্রদায়িক মেরুকরণ। পাল্টা আক্রমণ শানিয়েছেন অধীর রঞ্জন চৌধুরী। মোদির একটাই লক্ষ্য, নির্বাচনের শেষ লগ্নে এসে যেটুকু এখন নির্বাচন বাকি আছে সেখানে একটা সাম্প্রদায়িক বিভাজন, সাম্প্রদায়িক মেরুকরণ এখনো তার লক্ষ্য। সেই জন্য সবকিছুতে জিহাদ দেখে, সবকিছুতে জামাত দেখে। এটা পরিকল্পিতভাবে এইসব কথাগুলো বলা হয়, কারণ ভোটটাকে বিভাজিত করতে হবে। দেশের ধর্মনিরপেক্ষ সংবিধানকে মানেন না প্রধানমন্ত্রী। আক্রমণে সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী। উনি আজ কাকদ্বীপের মিটিংয়ে বলেছেন ইন্ডি জামাত দেশের সর্বনাশটা করছে। কিসের লক্ষণ? ভারতবর্ষের গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ সাংবিধানিক ব্যবস্থাপনাকে উনি বিশ্বাস করেন না এবং মানেন না। ওরাদের সংবিধানটা আমাদের বিপন্ন নিয়ে কোনো সন্দেহ নেই। আমি কোনো ব্যাখ্যা দিচ্ছি না এখানে বিজেপি কোথায় কার সঙ্গে কি করছে, আমি আপনার কোনো ব্যাখ্যা দিচ্ছি না, সবাই সব বুঝতে পারছেন। প্রধানমন্ত্রী বলবেন ইন্ডি জামাত, আর মুখ্যমন্ত্রী তৃণমূলের তিনি রামকৃষ্ণ মিশন এবং সেবাশ্রম সংঘকে অভিযুক্ত করে প্রধানমন্ত্রীর কাছে বল তুলে দেবেন ফুলটস ছক্কা মারার জন্য। এটা হচ্ছে দুজনের ব্যবস্থাপনা। তৃণমূলের হাল যেমন খারাপ হবে, বিজেপির হাল পশ্চিমবাংলায় খারাপ হবে। আর নরেন্দ্র মোদী 4 তারিখ প্রাক্তন প্রধানমন্ত্রী হয়ে যাবেন।